গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তো নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো মুড় আর ভাত খাই। দেখতে পাচ্ছ, এই দেখো ভাই হেভি জোর সন্ধ্যা এখন খিদে পেয়েছে। ঠিক আছে, এখন খাওয়ার জন্য কিচ্ছু নেই। ভাত ছিল, তরকারি সব শেষ হয়ে গেছে দুপুরবেলা। সেই জন্য আমি ভাবলাম চলো ভাত তো আছে, চুরমুর একটু কিনে নিয়ে চলে আসি 20 টাকার। ব্যাস ভাই, চুরমুর আর ভাত এই জল দিয়ে মাখবো ভাতটাকে, ব্যাস চুরমুর আর ভাত খেয়ে নেবো। তো আমি কিছু খরচা করতে চাইছি না, কিন্তু ভালো কিছু খেতে চাইছি পেট ভর্তি করে। 20 টাকার চুরমুর নিয়ে আসবো আর ভাত থাকবে ভাই। ভাত অল টাইম বাড়িতে থাকে, খালি তরকারি ডাল ফাল একটু থাকে না। সেই জন্য ভাই চলো শুরু করা যাক খাওয়া দাওয়াটা। সুন্দর করে চুরমুরটা মেখেছে, এই দেখো পুরো পাপড়ি ফাপড়ি দিয়ে পুরো লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ করে হেভি জোর মেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে 20 টাকার এইটুকু। মা এখন বাড়িতে নেই, এই যে লেলুদা ওইখানে শুয়ে আছে। ঠিক আছে, আমি এখন ডাকছি চুরমুর খেতে আয়। ও এখন আসবে না, কেন মা নেই। মা একটু বাইরে বেরিয়েছে ভাইকে নিয়ে। আর ব্যাস, ও এখানে শুয়ে আছে, কখন দরজাটা খুলবে আর উনি দেখবেন, ব্যাস খুবই আনন্দ। তো চলো আমি এবারে খেয়ে নিই চুরমুর অ্যান্ড ভাত। তো কারা কারা এইভাবে যখন কিছু না থাকে, ভাত শুধু থাকে, তোমরা কি করে খাও প্লিজ কমেন্ট করে যাও। আমিও রান্না জানি না, রান্না জানি না বলে আমি বাড়ি থেকে চুরমুর নিয়ে আসি না। আজকে বৃষ্টি পড়েছে, সেই জন্য একটু ভাবলাম চলো চুরমুর আর ভাত খাওয়া যায়। অনেক দিন ধরে খাইনি, অনেক আগের দিন খেয়েছিলাম, মানে অনেক আগে খেয়েছিলাম, প্রায় এক সপ্তাহ আগে আগে খেয়েছিলাম। সেই জন্য ভাবলাম চলো আজকে খাওয়া যায়। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই তো এখন তারক মেহতা উল্টা চশমা লাগাবো আর দেখতে দেখতে খেয়ে নেবো। চলো রাখলাম, বাই।